গাজার খান ইউনিস শহরে খাদ্যের জন্য হাহাকার লাখো মানুষের। একটি ত্রাণবাহী ট্রাক ঘিরে হাজার হাজার মানুষ মরিয়া হয়ে উঠেছে। কেউ ট্রাকের ওপরে, কেউ পাশে, কেউ নিচে চাপা পড়ছে। উদ্দেশ্য একটাই, কিছু খাবার সংগ্রহ করা। এটাই এখন গাজার বাস্তবতা। ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, বন্ধ হয়ে গেছে বাজার, খাদ্য মজুদ শেষ প্রায়। আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও তা একেবারেই পর্যাপ্ত নয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী গাজায় প্রতিদিন প্রায় 500 ট্রাক ত্রাণ প্রয়োজন, অথচ এখন ঢুকছে মাত্র 100 থেকে 150টির মতো। এর মধ্যে খাবার, পানি, ওষুধ কিছুই সবার কাছে পৌঁছায় না। সবচেয়ে কষ্টে আছে শিশুরা। দিনে একবেলাও খাবার না পাওয়া শিশুদের সংখ্যা লাখ ছাড়িয়েছে। একটি বাচ্চা বলছে, আমি গতকাল কিছু খাইনি, শুধু পানি খেয়েছি। রেডক্রস ও ইউএন বলছে, গাজায় এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে। যদি দ্রুত আন্তর্জাতিক সহায়তা না বাড়ে তবে এ সংকট আরও ভয়াবহ রূপ নেবে। তুরস্ক, মিশর, কাতার সহ কয়েকটি দেশ ত্রাণ পাঠালেও সীমান্তে বাধা ও নিরাপত্তাজনিত কারণে তা পৌঁছাতে দেরি হচ্ছে। ইসরায়েলি নিষেধাজ্ঞাও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।